গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের কাছে রেড ক্রসের মাধ্যমে খাবার পাঠাতে রাজি হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গত রোববার এক বিবৃতিতে এমন প্রস্তাব দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, হামাসের প্রকাশিত এক ভিডিও বার্তা তুলে ধরার পরে দুর্দশাগ্রস্ত এক জিম্মিকে দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এরপরই এমন ঘোষণা দিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়, তারা কেবল তখনই রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে সহায়তা পাঠাতে প্রস্তুত থাকবে যদি ইসরায়েল গাজায় স্থায়ীভাবে মানবিক করিডোর চালু করে এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা পুরোপুরি বন্ধ রাখে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় অন্তত 50 জন ইসরায়েলি জিম্মি রয়েছে। তাদের মধ্যে প্রায় 20 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানবিক সংস্থাকে জিম্মিদের কাছে পৌঁছাতে দেননি। শনিবার হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক ভিডিও প্রকাশ করে, যেখানে গাজায় একটি সরু কংক্রিটযুক্ত সুড়ঙ্গে বন্দী একজন ইসরায়েলি যুবককে দেখা যায়। ওই যুবক শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং তিনি দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছেন বলে মনে হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওতে দেখা যাওয়া যুবকের নাম এভিয়াতার ডেভিড। তিনি 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় দক্ষিণ ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসবে অংশ নিতে গিয়ে অন্যদের সঙ্গে আটক হন। তখন তাকে গাজায় নিয়ে যাওয়া হয়। ভিডিওটি প্রকাশের পর শুধু ইসরায়েল নয়, ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হামাসের এ আচরণের নিন্দা জানিয়েছে। এ ঘটনার পর ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিশেষ অধিবেশনে আহ্বানের অনুরোধ করেছে।